প্রিয় ভাই, যে কয়জন দাঁড়িয়ে আছেন নওজোয়ান সাথী, তোমরা বসো, বসলে ভালো। ফাঁকা জায়গা পূরণ করে প্রথমেই যদি আমরা সবাই বসি, অনেক বেশি নেকি হবে। যেহেতু কষ্ট করে বসলামই, তো ফাঁকা জায়গাটা পূরণ করে বসো। নওজোয়ান ছেলেরা তোমরা হিম্মত করে ফাঁকা জায়গা পূরণ করে বসো, বরকত হবে ভাইয়া, সওয়াব হবে অনেক। ফাঁকা জায়গা পূরণ করে বসলে অনেক নেকি হবে, অনেক সওয়াব হবে। আল্লাহ তাআলার কুদরতি আশ্রয় ঠিকানায় চলে যায়। এই জন্য বান্দা আল্লাহর আশ্রয়ে পৌঁছে অনেক বেশি সওয়াব। দ্বিতীয় কথা হলো, এই হাতে ধরে কোনো মোবাইল রেকর্ড করা যাবে না, ভিডিও রেকর্ড কিছুই করা যাবে না। আমি নিষেধ করলাম, ভদ্রভাবে নিষেধ করলাম। এরপরে যদি দেখি তাই তো ধমক দেবো, উঠাই দিব। ভাই তুমি আর সুযোগ, পছন্দ না হইলে এখন চলে গেলে বাবা, আমার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নাই। আমার শ্রোতা কমে গেলে আমার সমস্যা নেই। আমি এমনিতেও ব্যক্তিগতভাবে এইটা নিয়ে খুব মাথা ব্যথা করি না, এ নিয়ে কোনো পেরেশানি নাই আমার। কম বেশি নিয়ে আমি কখনোই টেনশন করি। কাজেই হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে, এমনি শুনলে ভালো। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, মানে দিল জমে না, দিলে কোনো কথা পৌঁছে না, মোবাইলে ঢুকে। তো মোবাইলে তো খুব আছে, আমার জিন্দিগিতে আছে কি না সেটা তো দেখার বিষয়। মোবাইলে অনেক সুন্দর আওয়াজ হইলো, ক্লিয়ার হইলো, সাউন্ড হইলো, আমার জীবন সুন্দর হবে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান শুধু সংখ্যা বিবেচনা। নামাজ পড়ে ফেলছে 10,000 রাকাত, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত্তাহিয়াতু অশুদ্ধ, তো কোনো লাভ? 10,000 না, 10 লক্ষ রাকাতেরও কোনো ফায়দা নেই। এজন্য সংখ্যা বিষয় না, যে কি পরিমাণ, না, গুণগত মান, গুণগত মান আহসান হইতে হবে, সুন্দর হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে, আলোকে যেভাবে হোক। আমরা অনেক মুসলমান এই কথাটা, হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছি। অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা, তোমাদেরকেও বলি বাবা, যে যেটুকুই ইসলাম মানি, এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার, জুমার নামাজ, আমার উপস্থিতিটা দেখাইলাম, এতেই আমার জুমার নামাজ কবুল হবে না। জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হইতে হবে। নামাজের সূরা কেরাত ঠিক হইতে হবে। শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না, শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না। কোরআন সুন্নাহ যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে, ওইভাবে হইতে হবে। তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না, যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদ, না, এটা যথেষ্ট। আমি শুধু তো উঠানামা করলাম 4 রাকাত, না, শুদ্ধ হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছে নবীজি কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারলো। এই ছেলে, বাড়ান থেকে উঠো, বাড়ে পদার্থ কথা, বসে বসে মোবাইল পাঞ্জাবিওয়ালা। তো